হ্যালো স্টুডেন্ট, আজকে আমরা শিখব কীভাবে বস্তু সংস্থার ভর কেন্দ্রে স্থানাঙ্ক নির্ণয় করতে হয়। তো এটা বোঝার জন্যে আমরা একটা উদাহরণ নিয়ে নিয়েছি। তো এখানে আমরা দুটো বস্তু নিয়েছি, দেখো এ বস্তু ও বি বস্তু। এ বস্তুর স্থানাঙ্ক ধরে নিয়েছি x1 y1, এ বস্তুর স্থানাঙ্ক x1 y1। তো সুতরাং বস্তুটা অরিজিন থেকে অর্থাৎ মূল বিন্দু থেকে x1 দূরে অবস্থিত হবে এবং y অক্ষ বরাবর মূল বিন্দু থেকে y1 দূরে অবস্থিত হবে। তাহলে এ বিন্দুর স্থানাঙ্ক কি হলো x1 y1। ওকে, তো আমি এখানে লিখে নিই ছোটো করে x1 y1। ওকে, আর বি বিন্দুর স্থানাঙ্ক ধরে নিয়েছি x2 y2, অর্থাৎ মূল বিন্দু থেকে বি বিন্দুর অবস্থান হবে x2 একক দূরে আর y অক্ষ বরাবর কত হবে y2 দূরে। তো বি বিন্দুর স্থানাঙ্ক তাহলে হয়ে গেল x2 y2। তাহলে এ বিন্দু আর বি বিন্দু দুটি বস্তু আছে এবং এ বিন্দুতে অবস্থিত বস্তুটির ভরকে ধরে নিয়েছি m1 আর বি বিন্দুতে অবস্থিত বস্তুটির ভর হলো m2। ওকে, তো এবারে এদের ভর কেন্দ্রের অবস্থান হবে অবশ্যই এদের প্রত্যেকের যে ভর কেন্দ্র আছে আলাদা আলাদা যে ভর কেন্দ্র আছে, অর্থাৎ এ বস্তুর একটা নিজস্ব ভর কেন্দ্র আছে সাপোজ এই পয়েন্টটা, এবং বি বস্তুর একটা ভর কেন্দ্র আছে। তো এই এ বস্তু আর বি বস্তুকে আমরা কি করলাম, এদের দুজনের ভর কেন্দ্রকে যুক্ত করে দিলাম। তো এ আর বি বস্তু মিলে যে বস্তু সংস্থা গঠন করেছে তাদের ভর কেন্দ্রের অবস্থান অবশ্যই হবে কিনা এই রেখার ওপরে। তো কোথায় হবে সেটা তো আমরা জানি না, সেটা ধরে নিলাম এরকম একটা পয়েন্টে এবং সেই বিন্দুর স্থানাঙ্ক ধরে নিলাম xy। তো xy এই যে স্থানাঙ্ক এরই মান নির্ণয় করতে হবে। তো এক্স এর মান আর ওয়াইয়ের মান আমাকে নির্ণয় করতে হবে। তো দেখো এক্স আর ওয়াইয়ের মান নির্ণয় করার জন্য আমরা একটা ফর্মুলা ইউজ করেছি, সেটা দেখে নাও। তো এক্স এর মান কীভাবে নির্ণয় করবে, তো এক্স এর মান নির্ণয় করার জন্য করতে হবে কি, যে প্রত্যেকটা যে বস্তু আছে সেই বস্তুগুলির ভর এবং কি হবে তারা যে অরিজিন থেকে অ্যাকচুয়ালি আমার কী করতে বলেছে, যে মূল বিন্দু থেকে অ্যাকচুয়ালি এই ভর কেন্দ্রের অবস্থান কত দূরে সেটাকে আমাকে নির্ণয় করতে বলেছে। তো সুতরাং আমি সমস্ত কিছু দূরত্ব নেব কিনা এই মূল বিন্দু থেকে, যেমন এ বস্তু কত আছে মূল বিন্দু থেকে x1 দূরে x অক্ষ বরাবর, আমি যেহেতু x এর মান ক্যালকুলেট করছি তো আমাকে এখন দেখতে হবে যে এ বস্তুটা x অক্ষ বরাবর কত দূরে অবস্থিত। দেখে নিলাম যে এ বস্তু x অক্ষ বরাবর x1 দূরে অবস্থিত মূল বিন্দু থেকে। তাই আমরা কি করলাম, যে এই বস্তুর ভর ইন্টু এ বস্তুর x অক্ষ বরাবর দূরত্ব দুটোকে গুণ করেছি। সেকেন্ড দেখো এখানে একটা বস্তু আছে বি বস্তু। তো বি বস্তুর ভর আমরা কত ধরে নিয়েছি m2, বি বস্তুর ভরকে আমরা ধরেছি কত m2। তো m2 তাহলে এর ভর ইন্টু কী হবে x অক্ষ বরাবর মূল বিন্দু থেকে এর দূরত্ব। তাহলে আমরা রেফারেন্স পয়েন্ট ধরেছি কি মূল বিন্দু, তাহলে মূল বিন্দু থেকে বি বস্তু দূরত্ব কত x2। দেখো এখান থেকে আমি লিখে দিয়েছি x2, বুঝতেই পারছো। তাহলে কী হবে m2 ইন্টু x2, ঠিক আছে। তো এদেরকে কী করতে হবে, এদের এগুলো কী করে সব যোগ করেছি একটা করে, m1 x1 প্লাস m2 x2, এদের গুণফলগুলোকে কী করেছি যোগ করেছি। এবার নিচে করতে হবে কি, টোটাল যে বস্তু সংস্থার যে মোট ভর সেটাকে লিখতে হবে। অর্থাৎ এখানে বস্তু সংস্থা দুটো বস্তু নিয়ে গঠিত, এ বস্তু আর বি বস্তু। তো এ বস্তুর ভর m1 আর বি বস্তুর ভর হলো কি m2। তাহলে কী করেছি m1 প্লাস m2 হয়ে গেল আমার x এর মান নির্ণয়। সিমিলারলি ওয়াই এর মান আমাকে নির্ণয় করতে হবে। তো ওয়াই এর মান নির্ণয় করার জন্য আমি কী করেছি দেখো, একইভাবে ওয়াই অক্ষ বরাবর এ বস্তুটা কতটা দূরে আছে, আমাকে এখানে দুটোই বস্তু এ বস্তু আর বি বস্তু। তো এ বস্তুটা ওয়াই অক্ষ বরাবর y1 দূরে আছে মূল বিন্দু থেকে, সব কিন্তু মূল বিন্দুর সাপেক্ষে আমাকে দেখতে হবে, কারণ এর সাপেক্ষে আমাকে বলেছে অ্যাকচুয়ালি এই বস্তু সংস্থাটার এই যে এ আর বি বস্তু আছে এই বস্তু সংস্থাটার ভরকেন্দ্র মূল বিন্দু থেকে কত দূরে সেটা আমাকে নির্ণয় করতে বলছে। তাই আমরা কি করছি না, মূল বিন্দুর সাপেক্ষে সব কিছু দূরত্ব নির্ণয় করছি। তো আমাকে দেখো এ বস্তুটা মূল বিন্দু থেকে ওয়াই অক্ষ বরাবর y1 দূরে অবস্থিত। তাহলে কি করতে হয়, এ বস্তুর ভর ইন্টু ওয়াই অক্ষ বরাবর এ বস্তুর দূরত্ব দুটোকে গুণ করেছি, এই একটা বেরিয়ে গেল। আর প্লাস এবার কি করতে হবে, আরেকটা বস্তু আছে এখানে আমাকে বি বস্তু। তো বি বস্তুটা ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দু থেকে কত দূরে আছে y2 দূরে, তাই তো। তো এটা y2 হলে অবশ্যই এটা y2 হবে। তাহলে কী করতে হবে y2 ইন্টু এর ভর কত m2, তাহলে m2 ইন্টু y2 হয়ে গেল।
তাহলে দুটোকে যোগ করে নিলাম। এবার যোগ করে কী হবে, নিচে কত করতে হবে, নিচে হলো মোট ভর, সিস্টেমের মোট ভর, অর্থাৎ কিনা বস্তু সংস্থার মোট ভর। এ বস্তু আর বি বস্তুর মোট ভর কত হবে, এ বস্তুর ভর প্লাস বি বস্তুর ভর। তো তাই করলাম, তাহলে ওয়াইয়ের মান আমরা নির্ণয় করে ফেললাম, তাই তো। তাহলে এক্স আর ওয়াইয়ের মান আমরা এইভাবে নির্ণয় করব। আচ্ছা, এটা আরও ভালো করে বোঝার জন্য আমরা একটা কী করব না, কোশ্চেন নিয়ে নেব, সেই কোশ্চেনটাকে সলভ করে দেখব অ্যাকচুয়ালি আমরা এটা ফলো করতে পারছি কি না। ওকে, তাহলে এটা মুছে ফেলা যাক। তো স্টুডেন্ট, আমরা এখন এই কোশ্চেনটা সলভ করব। কোশ্চেনটা দেওয়া আছে, দেখে নাও একবার। 3 গ্রাম এবং 4 গ্রাম ভরের দুটি কণার স্থানাঙ্ক যথাক্রমে 2, 4 এবং 5, 7। তো 3 গ্রাম ভরের বস্তুর স্থানাঙ্ক 2, 4 এবং 4 গ্রাম ভরের বস্তুর স্থানাঙ্ক 5, 7। তো মূল বিন্দুর সাপেক্ষে সমগ্র সংস্থার ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করতে বলছে। ঠিক আছে, তো আমরা এবার একটা ডায়াগ্রাম ড্র করব। দেখো এখানে আমি একটা ডায়াগ্রাম ড্র করেছি। 3 গ্রাম ভরের বস্তুটা মূল বিন্দুর সাপেক্ষে এক্স অক্ষ বরাবর 2 একক দূরে অবস্থিত। যেমন দেখো, এটা দেখে নাও, 3 গ্রাম ভরের বস্তুর স্থানাঙ্ক এটা। তো 3 গ্রাম ভরের বস্তুর স্থানাঙ্ক হিসাবে আমি এখানে লেখচিত্রটা অঙ্কন করেছি। তো মূল বিন্দুর সাপেক্ষে 3 গ্রাম বস্তু এক্স অক্ষ বরাবর 2 একক দূরে আর ওয়াই অক্ষ বরাবর 4 একক দূরে অবস্থিত। সিমিলারলি 4 গ্রাম ভরের বস্তুর ক্ষেত্রেও 4 গ্রাম বস্তুটা কি, তার স্থানাঙ্কটা দেখে নাও। 4 গ্রাম ভরের বস্তুর স্থানাঙ্ক এটা 5, 7। তাহলে এক্স অক্ষ বরাবর 5 একক আর ওয়াই অক্ষ বরাবর 4 একক, এই 7 একক। তো এই হলো টোটাল আমাদের চিত্র। এবার আমি ভরকেন্দ্র স্থানাঙ্ক নির্ণয় করব। তো এখানে কি বলছি, আমি দেখে নিয়েছি যে 3 গ্রাম আর 4 গ্রাম ভরের বস্তুর, আমি দুটো বস্তুর কী হচ্ছে ভরকেন্দ্রগুলোকে কী যোগ করে দিলাম। যোগ করে দিতে একটা রেখা পেলাম। তো এই রেখার উপরেই নিশ্চয়ই এই টোটাল সংস্থার ভরকেন্দ্রের অবস্থান হবে। তো আমি ধরে নিলাম এই ভরকেন্দ্র এইরকম একটা কোনো পয়েন্টে অবস্থান করবে এবং সেই পয়েন্টের আমি স্থানাঙ্ক নিয়ে নিয়েছি কত, এক্স ওয়াই। তো এবার আমাকে এক্স আর ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো এক্সের ভ্যালু কীভাবে ক্যালকুলেট করছি দেখে নাও তোমরা। আগে যে বলেছি আমি যে যখনই আমরা কোনো একটা পয়েন্টের সাপেক্ষে টোটাল ভরকেন্দ্রের স্থানাঙ্ক অর্থাৎ বস্তু সংস্থার ভরকেন্দ্রের স্থানাঙ্ক নির্ণয় করব, সেক্ষেত্রে যে পয়েন্টের সাপেক্ষে আমরা করব সেই পয়েন্টের থেকে সব কিছু দূরত্ব নির্ণয় করব। তো দেখো 3 গ্রাম ভরের বস্তুটা, আমি যেহেতু এক্সের ভ্যালু ক্যালকুলেট করছি, তো 3 গ্রাম ভরের বস্তুটা দেখো মূল বিন্দুর সাপেক্ষে কত একক দূরে অবস্থিত, 2 একক দূরে অবস্থিত। তো 2 লিখলাম ইন্টু 3 গ্রাম ভরের বস্তুর ভর কত, 3। তো এটা গুণ করে দিলাম প্লাস। এবার দেখো আরেকটা বস্তু আছে কত, 4 গ্রাম ভরের বস্তু। তো 4 গ্রাম ভরের বস্তু মূল বিন্দু থেকে 5 একক দূরে অবস্থিত। তো আমি লিখব 5 ইন্টু বস্তুটার ভর হলো 4, 5 ইন্টু 4। ওকে, বাই কী লিখব, টোটাল বস্তু সংস্থার ভর। টোটাল বস্তু সংস্থার ভর কত আসছে, প্রথম বস্তুটার ভর কত 3 গ্রাম আর দ্বিতীয় বস্তুটার 4 গ্রাম। তার টোটাল ভর হলো 3 + 4। তাহলে আমাদের রেজাল্ট কত আসছে দেখো, 2 3 6 প্লাস 5 4 20/7, অর্থাৎ 26/7, অর্থাৎ আসছে 26/7। তো আমার এক্সের মান বেরিয়ে গেল, এক্সের মান বেরিয়ে গেল। এবার আমাকে বের করতে হবে কি, ওয়াইয়ের মান। তাহলে এক্সের মান আমরা নির্ণয় করলেও কত, এক্সের ভ্যালু এলো আমার 26/7। এবার আমাকে ওয়াইয়ের ভ্যালু ক্যালকুলেট করতে হবে। তো আমরা এবারে একটু ওয়াইয়ের ভ্যালুটা ক্যালকুলেট করে নিই। এটা মুছে দিলাম। ওয়াইয়ের ভ্যালু এবার ক্যালকুলেট করবো। দেখো তাহলে আমার 3 গ্রাম ভরের বস্তুটা ওয়াই অক্ষ বরাবর মূল বিন্দুর সাপেক্ষে কত দূরে অবস্থিত, 4 একক দূরে অবস্থিত। তো আমি 4 ইন্টু বস্তুটার ভর কত 3 হয়ে গেল, প্লাস মূল বিন্দুর সাপেক্ষে 4 গ্রাম ভরের বস্তুটা কত একক, ওয়াই অক্ষ বরাবর 7 একক। তো 7 যে দেখে নিতে পারো, এখানে স্থানাঙ্ক দেওয়া আছে। দেখো 4 গ্রাম ভরের বস্তুর স্থানাঙ্ক 5 7। তো 7টা কী হয়েছে, এটা ওয়াইয়ের ভ্যালু আর এটা নিশ্চয়ই এক্সের ভ্যালু। ঠিক আছে, তো আমি ওয়াইয়ের ভ্যালু এখানে যেহেতু ক্যালকুলেট করছি, তো সেহেতু সবার ওয়াই স্থানাঙ্কগুলো নেব, তাই তো। তাহলে মূল বিন্দুর সাপেক্ষে 4 গ্রাম ভরের বস্তু 7 একক দূরে অবস্থিত। তো 7 ইন্টু এই বস্তুর ভর কত 4 লিখলাম,
বাই কত হবে টোটাল ভর কত হবে 3 + 4 হলো। টোটাল আমার ভ্যালু কত, তো আমাদের ওয়াইয়ের ভ্যালু তাহলে কত এলো 40/7। ওকে, তাহলে বুঝতে পারলে। আচ্ছা, তোমাদের কাছে আমার একটা কোশ্চেন থাকবে যে আমরা তো এটা নির্ণয় করলাম মূল বিন্দুর সাপেক্ষে সমগ্র সংস্থার ভর কেন্দ্রের স্থানাঙ্ক। তোমাদের নির্ণয় করতে হবে যে 3 গ্রাম ভরের সাপেক্ষে অ্যাকচুয়ালি সমগ্র সংস্থার ভর কেন্দ্রের স্থানাঙ্ক কত হবে। এটা তোমরা আমাকে নির্ণয় করে অবশ্যই তার অ্যান্সার আমাকে কমেন্টে জানাবে। ওকে, আচ্ছা, ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার ও কমেন্ট করবে। এবার যারা নিউ আমার এই চ্যানেলে যারা নতুন এসছে তারা অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করবে, যাতে আমি নতুন কোনো ভিডিও আপলোড করলে তার নোটিফিকেশান সঙ্গে সঙ্গে পৌঁছে যায় তার কাছে। ওকে।